রাজধানী জুড়ে যানজট কমাতে গুরুত্বপূর্ণ কিছু মোড়ের সড়কের একপাশে গাড়ি চলাচল বন্ধের অংশ হিসাবে এবার সেনানিবাসের জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে ডান দিকে মোড় নেওয়া বন্ধ থাকবে। শনিবার থেকে এ পথে মোড় নেওয়ার সুযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত 23শে জানুয়ারি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এর বদলে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট হয়ে যারা বিজয় সরণি দিয়ে ডান দিকে যেতে চান তাদের আগেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ডানে মোড় নিতে হবে। এ পথে চলাচলকারীদের আগারগাঁও লিংক রোড ব্যবহার করতে বলা হয়েছে। ডিএমপি বলছে বিজয় সরণি হয়ে খেজুরবাগান, সংসদ ভবন, ধানমন্ডি, মোহাম্মদপুর বা ওই দিকের অন্যান্য গন্তব্যে যারা যাবেন 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তাদেরকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে ডানে মোড় নিয়ে আগারগাঁও লিংক রোড ধরতে হবে। পরে সেখান থেকে বিআইসিসি মোড় অথবা আগারগাঁও ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। এর আগে মানিক মিয়া অ্যাভিনিউয়ের মাথায় সংসদ ভবনের আড়ং সিগন্যালেও আসাদগেট থেকে ধানমন্ডি কলাবাগানমুখী যানবাহনগুলোকে সোজা যাওয়ার বদলে বায়ে মোড় নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে ঘুরিয়ে দেওয়া হয়। পরে মহাখালী 7 রাস্তা সড়কে লিংক রোডের মোড়ে তেজগাঁওয়ের লাভ রোডের সিগন্যালেও শহীদ তাজউদ্দিন সড়ক একদিক বন্ধ করে যানবাহনগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। 23শে জানুয়ারি ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির ট্রাফিক বিভাগ মানিক মিয়া অ্যাভিনিউ ও তেজগাঁও শিল্পাঞ্চলের শহীদ তাজউদ্দিন আহমেদ অ্যাভিনিউ সহ বিভিন্ন স্থানে যান চলাচল নিয়ন্ত্রণের ফলে যানজট কমেছে। এরই ধারাবাহিকতায় বিজয় সরণি ক্রসিংয়ের চারপাশের রাস্তায় তৈরি হওয়া যানজট কমাতে আগামী শনিবার থেকে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে ডিএমপি। নাদিম হাসান, চ্যানেল আই।